नमस्कार बंधुरा आज আমি আপনাদেরকে একটা ভেজ পরোটা করে দেখাবো। সেটা আপনি ব্রেকফাস্টেও ব্যবহার করতে পারেন, আবার আপনি এটাকে ডিনার হিসেবেও নিতে পারেন। দেখুন, ওই বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই এইরকমভাবে পরোটাটা বানিয়ে খাওয়ান, বাচ্চারা অত্যন্ত মানে শখে খাবে। এবারে আমি আপনাদেরকে বলছি কী কী নিয়েছি আমি পরোটাটা বানাবার জন্য। প্রথমে দেখুন, একটু বাড়িতে শুকিয়ে গেছে সবজি দিয়েই বানাচ্ছি। প্রথমে একটু বিনস নিয়েছি, বিনস কুচি করে, এটা গাজর নিয়েছি, এখানে একটু পেঁপে নিয়েছি, আর এখানে দেখুন ক্যাপসিকামটা একটু শুকিয়ে গেছিলো সেটা নিয়েছি, আর এখানে বাঁধাকপি আর কিছুটা পেঁয়াজ কেটে একটু নুন দিয়ে এটাকে চটকে মেখে এটা জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামান্য একটু সর্ষের তেল, বেশি নয়, অল্প সর্ষের তেল দিয়েছি, তাতে আমি জোয়ান ফোড়ন দিচ্ছি। ভাজা মানে মশলাটা হয়ে গেছে মশলাটা। এবার আমি প্রথমে গাজরটা দিচ্ছি, তারপরে বিনস দিচ্ছি, আর পেঁপেটা দিলাম, আর ক্যাপসিকামটা একটু পরে দেবো। সবজিটা নরম হওয়ার জন্য একটু আমি নুন দিচ্ছি, আর এর ভিতরে একটু দেখুন কাঁচা লঙ্কা দিলাম, আর এবারে ক্যাপসিকামগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এবার বাঁধাকপি আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রং কালার হয়েছে। এবার এতে আমি একটু চিনি দিচ্ছি, তাতে টেস্টটা দারুণ বেরোবে। 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামাবার আগে। এই সবজিটা কিন্তু খুব কাদা করা চলবে না, গোটা থাকবে, সেই অবস্থায় আমি নামাবো। আটাটা মাখবো, যার জন্য পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। আমি আগে সবজিতে নুন দিয়েছিলাম। আর এটা হচ্ছে মকাইয়ের আটা, মানে ভুট্টার আটা, এটা আমি 100 গ্রাম দিলাম। আর একটা বড় আলুকে আমি সুন্দর করে ভাজা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেই আলুটা এতে দিয়ে দিলাম। এবারে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম ওই পুরো সবজিটা এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জল যতটা পারবো জল না দেবার চেষ্টা করব। সবজি আর ওই আলুর জলটা দিয়ে আটাটাকে এই মেখে দিচ্ছি। দেখুন আগে গরম আছে, তাই আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। হলো না, এবারে আমাকে একটু জল দিয়ে এটাকে মাখতে হবে। সামান্য জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার ডোতে থেকে আমি মেখে নিয়েছিলাম, এটা থেকে এবার লেচি পাকিয়ে আমি পরোটাগুলো করছি। দেখুন আমি এখানে এরকম করে গোল করে বেলে নিচ্ছি। ননস্টিক তাওয়া নিয়েছি, আপনি এমনি তাওয়াতেও করতে পারেন। এবার এটাকে গোল করে বেলে এতে দিয়ে দিচ্ছি। এবারে পরোটা ভেজে নেব। আমি এটাকে অল্প তেল দিয়ে এটাকে সেঁকে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লেচিটা একটু বড় মোটা করতে হবে, আর বেলাটা একটু মোটা হবে। এবার পানির মশলাটা বানাবো, তার জন্য আমি প্রথমে মশলাটাতে একটু নুন দিয়ে নিচ্ছি। সামান্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এই পানির মশলাটা খেতে একদম মানে অদ্ভুত সুন্দর টেস্টি একটা রেসিপি। 1 গ্রাম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1 গ্রাম গরম মশলার গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নেব, মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি ওই 15 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ননস্টিক তাওয়াতে প্রথমে একটু ঘি নিয়ে নিচ্ছি, আর ম্যারিনেট করা পনিরগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। খুব ডিপ ফ্রাই করবো না, একটু ভাজবো। ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা বানাবার জন্য ওই তাওয়াতেই আমি একটা বড় চামচের 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ মাখন দিলাম। ফোড়নের জন্য আমি কিছুটা সামান্য কয়েক দানা গোলমরিচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, 4-5টা ক্লোভ নিয়েছি, আর এখানে 2টো লবঙ্গ, এলাচ আর জিরে নিয়েছি, 2টো এলাচ আর সামান্য একটু জিরে। এটা এখনটা গলে গেছে, এবারে আমি এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পেঁয়াজটা একদম গলে গেছে। এবারে আমি একটু টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট দিচ্ছি। প্রথমে রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সামান্য জল দিচ্ছি অন্যান্য মশলাগুলো ভাজার জন্য। একে একে মশলাগুলো এবার দেবো। প্রথমে হলুদ দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো 1/2 চামচের থেকে কম, 1/4, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, এবার এতে আমি দই দিচ্ছি। আবার
দইটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে, নাহলে দইটা ছানা কেটে যাবে। তাই আমি এটাকে নেড়ে নেড়ে এবার একটু শুকনো করব, কষাবো। এবার আমি 1 চামচ গরম মশলা দিলাম। বন্ধুরা, এতে আমি যে প্রথমে আপনাদেরকে মশলাগুলো ওই চামচে করে ওইটা একটু ভেজে নেওয়াও যায়, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি ওটাকে ভাজলাম না, গুঁড়ো মশলা দিয়ে করলাম। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন এতটা পরিমাণ জল দিয়েছি। এবার জলটাকে আমি 5 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা দেখুন ঘন হয়ে এসেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। একটু লাস্টে কসুরি মেথি দিয়ে দিচ্ছি চারিদিকে দিয়ে। আর আমি না কিছুটা ক্যাপসিকাম, ওই 2-4টে পিস ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু টোস্ট করে রেখেছিলাম, ওই লাল ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। পনির মশলা তৈরি হয়ে গেছে। আর খেতে আপনারা বাড়িতে এই সময় বানিয়ে খান। আর এটা না রাতের ডিনারটাও হয়ে যাবে। পনির মশলা রেডি হয়ে গেছে পরোটার সঙ্গে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমার পরোটা, ভেজ পরোটা আর পনির মশলা তৈরি। আর এই ভেজ পরোটাটা আপনি দুরকমভাবে সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার রাতে ডিনারেও খেতে পারেন। আর এই পরোটাটা না 2-3 দিন আরামসে ফ্রিজে থেকে যাবে, নষ্ট হয় না। আর এই পনিরটা অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। আর আমি সত্যি একটু উল্টোপাল্টা বলে ফেলছি, তার জন্য আমার কোনো ভিউজই নেই, আমাকে আপনারা একটুও ভালোবাসা দিচ্ছেন না। তবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পুজোর সময় অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের শুভকামনা এবং সুস্থতা, মঙ্গল কামনা করে আজকে মতো এখানেই ভিডিওটা